বুখারী হাদিস নাম্বার 22। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলাম লোকেদেরকে জামা পরিহিত অবস্থায় আমার নিকট আনা হচ্ছে। তাদের কারো জামা বুক পর্যন্ত লম্বা, আবার কারো জামা তার চেয়েও ছোট। তবে উমর ইবনে খাত্তাবকে আমার নিকট উপস্থিত করা হলো এমন অবস্থায় যে তার লম্বা জামা সে টেনে ধরে চলছে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল, আপনি এ স্বপ্নের কি অর্থ করলেন? তিনি উত্তরে বললেন, জামানার অর্থ দিন। লজ্জা ঈমানের অংশ। হাদিস নাম্বার 23। বুখারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারীর নিকট দিয়ে যাওয়ার সময় শুনতে পান তিনি তার ভাইকে লজ্জা ত্যাগের জন্য নসিহত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওকে ছাড়, কেননা লজ্জা ঈমানের অংশ। হাদিস নাম্বার 28। বুখারী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লোকেদের বিরুদ্ধে লড়াই করবার জন্যই আমাকে আল্লাহর তরফ থেকে হুকুম করা হয়েছে, যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রসূল, আর নামাজ কায়েম করে এবং যাকাত দেয়। তারা যখন এগুলো করবে তখন আমার হাত থেকে তারা ইসলামের হক বাদে নিজেদের রক্ত ও ধন বাঁচাতে পারবে, আর তাদের কাজের হিসাব আল্লাহর নিকট থাকবে। উত্তম আমল। হাদিস নাম্বার 25। বুখারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, কোন আমল উত্তম? তিনি বললেন, আল্লাহ ও তার রসূলের ওপর ঈমান আনা। আবার জিজ্ঞেস করা হলো, তারপর কোনটি? বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিজ্ঞেস করা হলো, তারপর কোনটি? বললেন, মকবুল হজ। বুখারী হাদিস নাম্বার 26। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল লোককে কিছু দান করলেন। সাদ সেখানে উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে বাদ দিলেন। আমার জামানাতের সে ছিল সবচেয়ে যোগ্য। আমি বললাম, হে আল্লাহর রসূল, আপনি অমুককে বাদ দিলেন কেন? আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলে জানি। তিনি বললেন, না, মুসলিম বলো। তখন আমি কিছুক্ষণ নীরব রইলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল। তাই আমি আমার কথা আবার বললাম, আপনি অমুককে বাদ দিলেন কেন? আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, না, মুসলিম বলো। এতে আমি কিছুক্ষণ চুপ রইলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল। তাই আমি আমার কথা আবার বললাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পূর্বের মতোই জবাব দিলেন। তারপর তিনি বললেন, হে সাদ, আমি ব্যক্তি বিশেষকে দান করি, অথচ অন্য লোক আমার নিকটে তার চেয়েও প্রিয়। এ আশঙ্কায় এরূপ করি যে পাচ্ছে সে ঈমান থেকে ফিরে যেতে পারে পরিমাণে আল্লাহ তাকে উল্টো মুখে আগুনে ফেলে দেবেন। বুখারী হাদিস নাম্বার 27। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলামের কোন কাজ সবচেয়ে উত্তম? তিনি বললেন, ক্ষুধার্তকে খাওয়ানোর এবং পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দেওয়া।
স্বামীর প্রতি অকৃতজ্ঞতা। হাদিস নম্বর 28 বুখারী। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জাহান্নাম দেখানো হলো। আমি দেখলাম তার অধিবাসীদের অধিকাংশই মহিলা। তারা কুফরি করত। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর প্রতি কুফরি করে? তিনি বললেন, তারা স্বামী এবং উপকারের প্রতি কুফরি বা অকৃতজ্ঞতা প্রকাশ করে। যদি তুমি সারা জীবন ধরে তাদের খাওয়াও, উপকার করো, তারপরও সে তোমার কোনো ত্রুটি দেখলে বলে, আমি তোমার কাছ থেকে কখনো ভালো কিছু পাইনি। মূর্খতা গুনাহের কাজ। হাদিস নম্বর 29 বুখারী। হযরত আনহাফ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি এক ব্যক্তিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহায্য করতে রওনা হলাম। পথের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে দেখা হয়ে গেল। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি। তিনি বললেন, ফিরে যাও, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখন দুজন মুসলমান তাদের তরবারি নিয়ে পরস্পর মুখোমুখি হয়, তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয় জাহান্নামী হয়। আমি বললাম, হে আল্লাহর রসূল, এ তো হত্যাকারীর কথা, কিন্তু নিহত ব্যক্তির ব্যাপারটি কেমন হলো? তিনি বললেন, সে তার সাথীকে হত্যা করতে চেষ্টা ছিল। বুখারী। হাদিস নাম্বার 30। হযরত মারুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একবার আবু জারের সাথে মদিনায় নিকটবর্তী রাইয়া নামক স্থানে দেখা করেছিলাম। তিনি এবং তার খাদেম উভয় তখন একটি চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় ছিলেন। আমি তাকে উক্ত সমতার কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি একবার কোনো একজন নিজের ক্রীতদাসকে গালি দিয়েছিলাম। আমি তার মায়ের নিন্দা করে তাকে লজ্জা দিয়েছিলাম। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে আবু জার, তুমি তাকে তার মায়ের নিন্দা করে লজ্জা দিলে? তুমি তো এমন লোক যার মধ্যে এখনো মূর্খতা রয়ে গেছে। তোমাদের অধীনস্থরা তোমাদের ভাই। আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করেই দিয়েছেন। কাজেই কারো ভাই তার অধীনে থাকলে সে নিজে যা খায় এবং পরে তাকেও যেন তাই খাওয়ায় ও পড়তে দেয়। আর তাদেরকে বেশি কষ্টকর কাজ করতে দিও না। এরূপ কাজ করতে দিলে তাদেরকে সাহায্য করো। হাদিস নাম্বার 31 বুখারী। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, যখন কুরআনে এই আয়াত নাজিল হলো, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি, তাদের জন্য নিরাপত্তা রয়েছে এবং তারাই সঠিক পথ প্রাপ্ত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে এমন কে আছে যে কম বেশি জুলুম করেনি? মহান আল্লাহ তখন নাজিল করলেন, শিরক অবশ্যই বিরাট জুলুম। মুনাফিকের চরিত্র। হাদিস নম্বর 32 বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকের আলামত 3টি। 1. যখন কথা বলে মিথ্যা বলে। 2. ওয়াদা ভঙ্গ করে। এবং 3. আমাদের আমানতের খেয়ানত করে। খাঁটি মুনাফিক। হাদিস নাম্বার 33 বুখারী। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, 4টি স্বভাব যার মধ্যে পাওয়া যায় সে খাঁটি মুনাফিক। এর কোনো একটি কারুর মধ্যে থাকলে তা ছেড়ে না দেওয়া পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যাবে। 1 নম্বর, আমানতের খেয়ানত করা। 2 নম্বর, মিথ্যা বলা। 3 নম্বর, ওয়াদা ভঙ্গ করা। এবং 4 নম্বর, ঝগড়ার সময় অশ্লীল ভাষায় গালি দেওয়া। কদরের রাতের ইবাদত। হাদিস নাম্বার 34, বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কদরের রাতে ঈমান সহকারে সওয়াবের আশা ইবাদত করে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করা হয়।